হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আগের ভিডিওটা যেটা আমি আপলোড করেছি মোমো পার্টের ভিডিওটায় সেটা অনেক দিন পর এসছে, কারণ মাঝখানে আমি কলকাতায় গেছিলাম, আমার এক্সাম ছিল, ইন্টারভিউ ছিল, অনেক কাজ ছিল কলকাতায়। তাই আমি 1 মাসের জন্য কলকাতায় চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, যেমন এটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটাও কলকাতায় গিয়েই আমি বানিয়েছি। তো সেজন্য আমি অত বেশি ভিডিও বানাতে পারিনি কলকাতায় গিয়ে। তো সেজন্য অনেক দিন স্কিপ হয়ে গেছে মাঝখানে। তো সেটার জন্য আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী তোমাদের থেকে, পারলে আমাকে ক্ষমা করো। কিন্তু এখন থেকে আবার রেগুলার ভিডিও আর শর্টস আসবে। আর এই ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, আর সেটা হলো আরআরবি পিও। তোমরা সবাই জানো আমি একজন ব্যাংকিং অ্যাসপিরেন্ট, তাই সেজন্য আমি আজকে আরআরবি পিওর এক্সামটা দিতে এসেছি, যেটা আমি ফর্মটা ফিল আপ করেছিলাম কলকাতার সেন্টারের জন্য। আর কলকাতায় টিসিএস গীতবিতানে ছিল আমার এক্সাম ভেনিউ। তো সকাল 10:30টায় সেকেন্ড শিফটে আমার আর কি এক্সাম শিডিউল হয়েছিল। তো সেজন্য আমি রওনা দিয়ে দিয়েছিলাম। আর সেখানে যেতেই দেখেছি অনেক ভিড় হয়ে গেছিলো, আমার পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, সেজন্য তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু তারপরে এক্সাম দিয়ে বেরিয়ে যেখানে আমাদের সব মানে ব্যাগস রাখতে হয় সেই জায়গাটাও তোমাদের দেখালাম। সেখান থেকে ব্যাগ নিয়ে তারপর বেরোলাম। আর এটা হলো আমাদের এক্সাম ভেনিউ, টিসিএস গীতবিতান, সল্টলেক সেক্টর 5। তো সেখান থেকে আমি পরীক্ষা দিয়ে, এটা হলো বেরোনোর সময়টা, কারণ ঢোকার সময় ব্যাগে ফোনটা রেখে আমি ঢুকি, আর একেবারে এক্সাম দিয়ে বেরিয়েই ফোনটা বের করি। আর দেখতেই পাচ্ছ সব বাবা মায়েদের ভিড়। সত্যি সন্তানের জন্য বাবা মারা কত কষ্ট করে। তো যাই হোক, তখন চলো এখান থেকে আমার মুখেই তোমরা শুনে নাও যে আমার এক্সাম কীরকম হলো। এখানে আমি বলেছি যে বাড়ি গিয়ে তোমাদের বলবো, কিন্তু বাড়ি গিয়ে আর বলার সুযোগ পাইনি। ভালো হয়েছে আমি এখানেই বলে দিয়েছিলাম তোমাদের, তো শুনে নাও। এই গাইস, তো আমার সেকেন্ড শিফটে ছিল। তো সেকেন্ড শিফটের পরীক্ষা শেষ হলো, এখন থার্ড শিফট শুরু হচ্ছে। আমাদের আগে আরেকটা শিফট হয়ে গেছে। তো এখন আমার পরীক্ষা শেষ, আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি যে কীভাবে কী হলো আমার। চলো। আর পরীক্ষার কথা বলতে গেলে, পরীক্ষা আমার রিজনিংটা খুব ভালোই হয়েছে, কিন্তু ম্যাথসে কোয়ান্টে আমি একটুখানি হড়বড়িয়ে গেছিলাম। আর ডিআই আমার মেলেনি, আমি পারিনি করতে। আর কতগুলো অনেক লেন্দি কোয়েশ্চেন্স ছিল, এত লেন্দি কোয়েশ্চেন যে সেগুলো সলভ করতে যেগুলো অ্যাপ্রক্সিমেশন সেগুলো আমি ডেসিমালসে করা শুরু করে দিয়েছিলাম। তো তারপরে সেগুলো আবার মিলিয়েছি, কিন্তু ওয়ানটা আমার স্যাটিসফ্যাক্টরি হয়নি। তো যাই হোক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তারপর সেখান থেকে মানে সেক্টর 5 টিসিএস গীতবিতান থেকে আমি করুণাময়ী বাস স্ট্যান্ডে চলে আসি। আর সেখানে এসে দেখি বিশাল বড় লাইন, কারণ সেক্টর 5 থেকে মানে করুণাময়ী থেকে আমার যাওয়ার ছিল হলো যাদবপুর 8B, আর সেখান থেকে অটো আর রিক্সা করে মাসির বাড়ি যেতে হয়। তো তার লাইনে দাঁড়িয়ে দরদর করে ঘামছিলাম। আর আমার গলাটা একটু ভাঙা, একটু খারাপ হয়ে গেছে, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে বাড়িতে এসেই। তো একটু গলাটা বসা, তো একটু ম্যানেজ করে নিও, মানে একটু শুনতে খারাপ লাগলে ম্যানেজ করে নিও। তারপরে সেখান থেকে বাসে করে যখন আমি যাচ্ছিলাম না, একটা মজার ঘটনা ঘটছিল। মানে আমি ভিডিও করার চেষ্টা করছি, আর পাশে আমার যে মহিলাটা বসেছিল সে কন্টিনিউয়াসলি আমার ফোনের দিকে তাকিয়েছিল। মানে এই জিনিসটা আমি জানি না কেন, অন্যের ফোনে অন্যের জিনিসে এত কেন কিউরিওসিটি মানুষের, তো জানি না। সেজন্য আমি দেখো টেরিয়ে দেখছিলাম, মানে আমি ফোনের দিকে তাকাতেও আমার লজ্জা লাগছিল। তো যাই হোক, তোমাদের তো বললামই যে এক্সাম আমার আরআরবি পিওটা অতটা স্যাটিসফ্যাক্টরি হয়নি। তারপরে 24 তারিখেও আমার একটা পরীক্ষা ছিল, সেটা হলো আইবিপিএস ক্লার্ক। সেটার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, সেজন্য আমার পুরো 1 মাস মাসির বাড়িতে মানে কলকাতায় থাকতে হয়েছে। যাই হোক, তো এরম বাসে করে আমি ফিরছিলাম বাড়িতে। তারপরে ওখান থেকে যাদবপুরে নেমে সেখান থেকে অটো করে আমার সেলিমপুর আসতে হয়েছে, আর সেলিমপুর থেকে তারপর আমাকে মাসির বাড়িতে যেতে হয়েছে। তো অটোতে আমি আর ভিডিও করতে পারিনি, ডিরেক্ট যখন রিক্সাতে উঠেছিলাম তখন ভিডিও করেছি। এই দেখো আমি রিক্সা করে বাড়ি যাচ্ছি। তো আমি বলেছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু বাড়িতে গিয়ে আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর বৃষ্টিও পড়ছিল, মানে ভিজে গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, টাটা।